بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. وقال سبحانه: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال سبحانه: إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم: تفتح أبواب الجنة يوم الاثنين والخميس، فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء، فيقول: أنظروا هذين حتى يصطلحا. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. الحمد لله
আমরা আজকে জয়দেবপুর শহরে ডক্টর ইসমাইল কমপ্লেক্সে মসজিদ আয়েশা, প্রথম মসজিদ আসিয়া, এই মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসার তৌফিক দান করেছেন এবং সৈয়দুল আইয়াম ঈদ উসবুঈ সাপ্তাহিক ঈদ উদযাপনের জন্য সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আমরা যেই মাসটিতে এখন রয়েছি, আরবি শাবান মাস, যেহেতু খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সময় উপযোগী, প্রয়োজন মাফিক হওয়া উচিত, তাই শাবান সংশ্লিষ্ট খুতবায় হওয়া যুক্তিযুক্ত মনে করি এবং সেই হিসেবে আমি আপনাদের সামনে এই শাবান মাসে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় এই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শাবান মাসের 10 তারিখ। আমাদের এই শাবান মাসের করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে জানতে গেলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস থেকে জানতে হবে। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কিছু করণীয় আছে এবং কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে কিছু বর্জনীয় বিষয় আছে। এগুলো আমাদেরকে জানতে হবে এবং আমল করতে হবে। শাবান মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসগুলো পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যন্ত বেশি পরিমাণ সিয়াম পালন করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে কখনো এত সিয়াম পালন করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে পাওয়া যায়, মাস্তাকমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ কোনো মাস সিয়াম পালন করতেন না রমজান ছাড়া। আর ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি আছে। তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখি নাই এবং রমজানের পরে শাবান মাস অপেক্ষা আর কোনো মাসে এত বেশি পরিমাণ সিয়াম পালন করতে দেখি নাই। সহিহ বুখারী এবং মুসলিমের অন্যান্য রওয়ায়াতে পাওয়া যায়, কানা ইয়াসুমু শাবান কুল্লাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। এই হাদিসেরই শেষে পুরা শাবান মাস সিয়াম পালন করতেন এর ব্যাখ্যা এসে গেছে, হাদিসেই ব্যাখ্যা এসেছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সিয়াম পালন করতেন কিছুদিন বাদ দিয়ে। শাবান মাসের
পুরোটাই অর্থ হলো যে কিছুদিন বাদ দিয়ে পুরোটাই উনি সিয়াম পালন করতেন। এই হলো শাবান মাসের বিশেষ আমল, সহিহ হাদিস ভিত্তিক আমল, সহিহ বুখারী এবং মুসলিম হাদিস অনুযায়ী আমল আপনি করবেন। কোন কোন বর্ণনা এটা আছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একাধারে 2 মাস সিয়াম পালন করতে দেখি নাই শাবান এবং রমজান ছাড়া। শাবান এবং রমজান এই 2 মাস যেন একাধারে উনি সিয়াম পালন করেছেন। তো রমজান মাস, তাহলে ওই ব্যাখ্যাটাই নিয়ে আসতে হবে, কয়েকদিন বাদ দিয়ে শাবান পুরোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। তাহলে আমাদের সহিহ হাদিস ভিত্তিক শাবান মাসের বিশেষ আমল জানা হলো। আরেকটা বিশেষ আমল পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরাই রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে 2টি মাস রজব এবং শাবানে বরকত দান করো, আর আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছাও। তো বরকতের এই দোয়া, বরকত দানের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে করতেন। তাহলে একটি দোয়া সহিহ হাদিসে পাওয়া যাচ্ছে। অবশ্য এই হাদিসটির সনদ নিয়ে মতভেদ আছে। ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলছেন যে হাদিসটি সহিহ। ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসের সনদে কিছু দুর্বলতা আছে। ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই যেহেতু শাবানের সাথে রজবের কথা উল্লেখ আছে এই দোয়াটিতে, তিনি বলছেন রজব মাসের ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গ্রহণযোগ্য হাদিস থেকে আর প্রমাণিত নাই এই দোয়াটি ছাড়া। এই যে রজবের শাবানের সাথে যে সংযুক্তি দোয়ার ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরাই রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি বলছেন যে রজব মাসের আর কোনো ফজিলতের হাদিসই নাই, গ্রহণযোগ্য হাদিস নাই এই হাদিসটি ছাড়া। তার মানে যত রজব সম্পর্কে হাদিস পাওয়া যায় একেবারে আপনি ঢালাওভাবে বলতে পারেন জাল হাদিস, অত্যন্ত দুর্বল অথবা জাল হাদিস। এর সাথে শাবানের কথাটা উল্লেখ হয়েছে। যদি হাদিসটি সহিহ আমরা ধরি, তাহলে ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী তাহলে শাবানেরও দোয়া এটা, রজবেরও দোয়া, শাবানেরও দোয়া হলো এটা, আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত প্রায় সিয়াম পালন করতেন। এরপরে আরেকটা কথা হলো, শাবানের অবশ্যই শেষের 2-1 দিন সিয়াম পালন বন্ধ রাখতে হবে। শাবানের শেষের 1 দিন বা 2 দিন সিয়াম পালন করা হারাম, এই মর্মে সহিহ হাদিস এসে গেছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকদ্দিমু রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি। খবরদার তোমরা রমজানের আগে 1 দিন বা 2 দিন সিয়াম পালন করবে না।
নিষেধাজ্ঞা। তো রমজানের আগে 2 দিন বা 1 দিন সিয়াম পালন করতে নিষেধ করে দেওয়া হলো। এই 1 দিন 2 দিন কোন মাসের? শাবানের। রমজানের আগে রোজা রাখা যাবে না, 2 দিন রোজা রাখা যাবে না। অর্থাৎ যদি 30 হয় তাহলে 1 দিন আগে কমপক্ষে সিয়াম বন্ধ করতে হবে। আর যদি 29 হয় 2 দিন আগে আও দিয়ে বলা হয়েছে, অথবা 1 দিন বা 2 দিন আগে সিয়াম বন্ধ করতে হবে, কোনো সিয়াম চলবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সমস্ত হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 2 মাস সিয়াম পালন করেছেন, ইল্লা কালিলান বলা হয়েছে, কিছুদিন বাদে, কয়েকদিন বাদ দিয়ে। এটা আবার অন্য হাদিসে জোরালোভাবে নিষেধাজ্ঞার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে খবরদার যেন রমজানের আগে 1 দিন অথবা 2 দিন কেউ সিয়াম পালন না করে। এই কারণে আমাদের রমজান প্রবেশের আগে 1 দিন আগে বা 2 দিন আগে সিয়াম পালন করা হারাম, যেমনভাবে ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। এখন আরেকটা হাদিস পাওয়া যায়, এটা আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। হাদিসটি হচ্ছে ইযান তাসাফা শাবানু ফালা তাসুম, যখন শাবানের অর্ধাবধি হয়ে যায় তখন তোমরা আর সিয়াম পালন করবে না। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় যে সিয়াম পালন করলে আমরা অর্ধ শাবান পর্যন্ত সিয়াম পালন করতে পারি। কিন্তু আসলে হাদিসটি যায়ীফ, হাদিসটি সহিহ না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে যেটা পাওয়া গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শাবানের সিয়াম পালন করতে করতে রমজানের কাছাকাছি চলে যেতেন, ইল্লা কালিলান, কয়েকদিন বাদ দিয়ে তিনি শাবান পুরোটাই সিয়াম পালন করতেন। তাহলে শাবানের সহিহ হাদিস ভিত্তিক আমল আমরা কি পাচ্ছি? সিয়াম পালন। আর এটা সহিহ হাদিস অনুযায়ী 1 তারিখ থেকে শুরু হবে। 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, অথবা 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পারি। এটা হলো সহিহ হাদিস ভিত্তিক আমল। আর যঈফ হাদিস ভিত্তিক আমল যদি হয় তাহলে 14 তারিখের আগ পর্যন্ত সিয়াম পালন করা যাবে, 14 তারিখের পরে আর না। 14 তারিখের পরে আর সিয়াম পালন নাই। এটা হলো যঈফ হাদিস। আর জাল হাদিস, এই সিয়াম ভিত্তিক, সিয়ামের ব্যাপারে 3 প্রকার হাদিস পাওয়া যাচ্ছে। 3টি হাদিস না, 3 প্রকার হাদিস। সহিহ হাদিস অনুযায়ী 1 তারিখ থেকে সিয়াম হবে, সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থের নির্দেশনা, হাদিস থেকে পাওয়া দলিল অনুযায়ী 1 তারিখ থেকে 27 তারিখ বা 28 তারিখ পর্যন্ত চলবেই। আর এই সহিহ হাদিসের পরে পরে যেই হাদিসটা পাওয়া যাচ্ছে সেটা হলো যঈফ হাদিস, জাল নয়, জাল হাদিস নয়, যে আপনি 14 তারিখ পর্যন্ত সিয়াম পালন করবেন, 15 তারিখের পরে আর না, 14 তারিখের পূর্ব পর্যন্ত। এটা হলো যঈফ হাদিস ভিত্তিক সিয়াম। তাহলে এটাও 1 তারিখ থেকে শুরু হবে আর 14 তারিখে শেষ করে দিলেন।
আর জাল হাদিস ভিত্তিক আমল হলো শুধু 14 তারিখে রাত্রে আপনি সিয়াম পালন করলেন, একটা সিয়াম, এটা হলো খাঁটি জাল হাদিস, যেই হাদিস আমল করা হারাম। এটা হলো খাঁটি জাল হাদিস, এই হাদিস আমল করা হারাম। আপনি 3 প্রকার হাদিস পেলেন। সবচেয়ে মজবুত এবং সহিহ বুখারী এবং মুসলিমের সম্মিলিত বর্ণনায় পাওয়া গেল যে আপনি যদি শাবানে আমল করতে চান তাহলে 1 তারিখ থেকে সিয়াম পালন করেন, কত পারেন রোজা রাখতে। আর যদি জয়ীফ হাদিসও আমল করেন, কেউ কেউ এটাকে সহিহ বলতে গেছেন, কিন্তু আসলে সহিহ বুখারীর সাথে মিলাইলে, বুখারী মুসলিমের সাথে মিলাইলে এটা জয়ীফই প্রমাণিত হয়। অথবা এমন সহিহ যেই সহিহ স্তর নিম্ন স্তরের সহিহ, এই সহির স্তর হলো নিচু। সহিহ তো 7টা স্তর আছে, তাহলে এটা এমন স্তরের সহিহ হাদিস যেটা নিচের, উপরেরটা হলো সহিহ বুখারী এবং মুসলিম। আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই 3 প্রকার হাদিসের মধ্যে জাল হাদিসটাই বেছে নিয়েছে। জাল হাদিস অনুযায়ী সিয়াম পালন, এটা হলো আমাদের দেশে, ভারতবর্ষের আমল। এটা একটা রহস্যজনক। কি কারণে এরকম হলো? আসলে এখানে শয়তান ইবলিসের কিছু ষড়যন্ত্র আছে। আমাদেরকে সহিহ হাদিস আমল করতে দিবে না, আমাদেরকে সহিহ আমলে থাকতে দিবে না, জয়ীফ জাল হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করাবে, যাতে আমলের মধ্য দিয়েই সে আমাদেরকে জাহান্নামে নিতে পারে। আমল করেও ইবলিস শুধু গুনাহ করিয়ে জাহান্নামে নেয় না, নেকি করিয়েও জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম সহ সমস্ত হাদিস গ্রন্থের ভিতরে পাওয়া যায়। 70 জন সাহাবী বর্ণনা করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করবে, মিথ্যা কিছু আমার নামে বলবে, সে যেন দুনিয়াতে জীবিত থাকতেই জাহান্নামে তার জায়গা রেজিস্ট্রি করে ফেললো, জায়গা বরাদ্দ করে ফেললো। মরলেই সে তার সেই জায়গায় চলে যাবে, তার সেই স্থানে চলে যাবে। তো এই যে 3 ধরনের হাদিসের ভিতরে শুধু জাল হাদিসে, আমি জাল হাদিসে কেন স্থির হয়ে গেলাম? জাল হাদিসগুলো অনেক প্রকার আছে। জাল হাদিসের মধ্যে সবচেয়ে ধোঁকা প্রদানকারী একটি জাল হাদিস হলো সুনান ইবনে মাজার মধ্যে। ধোঁকা প্রদানকারী মানে কি? আলেমরা ধোঁকা খেয়ে যায়। সিহাসিত্তা মানে 6খানা সহিহ হাদিস গ্রন্থ। এই 6খানা সহিহ হাদিস গ্রন্থের মধ্যে একখানা হলো ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস পাওয়া গেছে, সেই হাদিসের ভিতরে বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। সেই হাদিসের বক্তব্য হলো, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের অর্ধাবর্তী হয়ে যায় তখন তোমরা রাত্রিবেলায় কিয়ামুল লাইল পালন করো আর দিনের বেলায় সিয়াম পালন করো। এই মর্মে একটি হাদিস পাওয়া যায়, ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে বলা হচ্ছে
যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শাবানের অর্ধাঅর্ধি হয়ে যায় তখন তোমরা সেই রাতটাকে কিয়ামুল লাইলের মাধ্যমে উদযাপন করো, কিয়ামুল লাইল পালন করো ওই রাত্রে, আর দিনের বেলায় সিয়াম পালন করো। মাত্র একটা সিয়ামের কথা, একটা রোজার কথা বলছি। 14ই শাবানের রাতটা তোমরা কিয়ামুল লাইলে কাটাও, আর দিনের বেলাটা সিয়াম পালনের মাধ্যমে কাটাও, রোজা রাখো। মাত্র একটা রোজা, এর আগেও কোনো সিয়াম নাই, পরেও কোনো সিয়াম নাই। অথচ আবু দাউদের ওই হাদিসটিতে কি বলা হয়, যে ইযান তাসাফা শাবান ফালা তাসুম। আবু দাউদের হাদিস, যখন শাবানের অর্ধাঅর্ধি হয়ে যায়, তার মানে 14ই শাবান হয়ে যায়, খবরদার রোজা রাখবে না। তাহলে তো 14ই শাবানের এই রোজা রাখা এই হাদিস দিয়ে নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল, খবরদার রোজা রাখবে না, যদি হাদিসটি আমরা সহি মনে করি। আর সিয়াম পালন করলে তো এক রাত বা একটা দিন সিয়াম পালনের কোনো দলিল নাই। এমনকি জুমার দিনকেও কেউ যদি বেছে নেয়, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। লা তাখুসসু লাইলাতাম মিনাল লায়ালি বিকিয়ামিন, খবরদার রাত সমূহের কোনো একটি রাতকে তোমরা কিয়ামুল লাইলের জন্য বিশিষ্ট করে ফেলো না, এবং কোনো একটা দিনকে সিয়াম রোজার জন্য তোমরা বিশিষ্ট করে ফেলো না। বিশেষভাবে কোনো এক রাত সিয়াম পালন করা হলো হারাম, আর বিশেষভাবে কোনো একটি দিনে সিয়াম পালন করা হলো হারাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশেষ দিনে সিয়াম পালনের আদেশ না দিয়ে থাকেন, অনুমতি না দিয়ে থাকেন, যেমন আরাফা, একটি রোজা, একটি দিনই আপনি সিয়াম পালন করবেন, 2 বছরের গুনাহ মাফ হবে। আরাফা একদিন, এই শবে বরাতের মতো একদিন, কিন্তু এই শবে বরাতের একদিন সিয়াম পালন করা এটা হলো হারাম, কয়েক দিক থেকে হারাম। 1 নম্বর, এটা হলো জাল হাদিস অনুযায়ী পাওয়া যাচ্ছে। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় যে শাবানের অর্ধাঅর্ধি হয়ে গেলে সিয়াম পালন করতে উনি নিষিদ্ধ করেছেন। আর একটা হলো বিশেষভাবে কোনো দিন সিয়াম পালন করা নিষিদ্ধ, হারাম। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাস সিয়াম পালন করতেন 2-1 দিন বাদ দিয়ে, আর এই হাদিসের কথা বলা হচ্ছে শুধু এক দিনের কথা, মোটামুটি 4-5 দিক থেকে এই মধ্য শাবানের সিয়াম পালন করাটা নিষিদ্ধ এবং হারাম হয়ে যায়। আর মধ্য শাবানের হাদিসের মধ্যে সবচেয়ে যেটা মজবুত হাদিস আমরা মনে করি যে সিহা সিত্তার মধ্যে পাওয়া গেছে, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস। মধ্য শাবান এসে গেলে তোমরা রাত্রিবেলা কিয়ামুল লাইল পালন করো, আর দিনের বেলায় সিয়াম পালন করো। এটা হলো আমাদের ভারতবর্ষের সবচেয়ে মজবুত হাদিস, আর এটাই হলো জাল। সবচেয়ে মজবুত হাদিস ভারতবর্ষে আলেমদের কাছে, মুহাদ্দিসদের কাছে, মাদ্রাসা খতিবদের কাছে, মুফতিদের কাছে, আর এই হাদিসটাই হলো জাল। এটাই হলো মজবুত হাদিস, এর চেয়ে মজবুত হাদিস আর নাই। আর এই মজবুত হাদিসটাই জাল, তাহলে এর পরের গুলো কেমন? ইমাম আহমদ বিন হাম্বল, এই হাদিসটা ইবনে মাজাতে আছে, এবং শুআবুল ঈমান আরেকটা হাদিস গ্রন্থ আছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর শুআবুল ঈমান নামক গ্রন্থে পাওয়া যায়। এই হাদিসের জালকারী ব্যক্তি চিহ্নিত হয়েছে। যে ব্যক্তি এই হাদিসটিকে জাল করেছে তার নাম ইমাম আহমদ বিন হাম্বল ঘোষণা করেছে। কে এই হাদিস? ভারতবর্ষের সবচেয়ে মজবুত হাদিস যেটা শবে বরাতের উপরে, সেটা হলো জাল। আর এই হাদিসটি কে জাল করেছে তার নাম ঘোষণা করেছেন আহমদ বিন হাম্বল।
ইমাম আহলিস সুন্নাহ, ইমামুল হাদিস, উনি আহলুস সুন্নাহর ইমাম, হাদিসের ইমাম আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনু মাবাদ ইবনে আবি সাবরা, এই লোকটি এই হাদিস জাল করেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কানা ইয়াদাউল হাদিস ওয়া ইয়াকযিব, এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস জাল করত আর সাধারণ মানুষের সাথে মিথ্যা কথা বলতো। রাসূলের নামে হাদিস জাল করত আর সাধারণ পাবলিকের সাথে মিথ্যা কথা বলতো, পাবলিক তাকে মিথ্যুক বলে জানতো, মিথ্যাবাদী। এই লোক এই হাদিসটা জাল করেছে। আর এটাই হলো আমাদের ভারতবর্ষের সবচেয়ে মজবুত হাদিস। কেন মজবুত হাদিস বলছে? যে এটা সিয়াসিত্তার কিতাবের মধ্যে আছে। ইবনু মাজা সিহা নয়। ইবনু মাজা, আমি এই আলেম এবং মুফতিদেরকে অনুরোধ করব, আপনারা আবার একটু ওই হাদিসের গিলাফটার দিকে দেখেন, হাদিসের কভার পেজ কি লেখা আছে। আপনি যে সিহাসিত্তা বললেন, ছয়খানা সহি হাদিস, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, এরপরে যে চারখানা, এখানে কি সহি আবু দাউদ আছে, সহি নাসাই আছে, সহি ইবনু মাজাহ, সহি তিরমিজি আছে, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনু মাজাহ, সুনান, এগুলো সেহানা। কেন? যে এগুলোতে সহিও থাকতে পারে, জয়ীফ থাকতে পারে, জালও থাকতে পারে, সব ধরনের হাদিস এগুলোর মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসটা জাল। অতএব জাল হাদিস আমল করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করলো, জাল হাদিস যদি হয় তো এটা মিথ্যারোপ করা হলো আল্লাহ রসুলের নামে। আল্লাহ রসুল বলেননি, তার নামে বলা হলো। অতএব যারা প্রচার করবে, যারা দাওয়াত দিবে এই জাল হাদিসের, এবং যারা আমল করবে জাল হাদিস জানা সত্ত্বেও, তারা এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা দুনিয়াতেই জাহান্নাম রেজিস্ট্রি করে ফেললো, জাহান্নামের জায়গায় রেজিস্ট্রি হয়ে গেছে, এই জায়গা মিস হবে না তাদের। জাল হাদিস এত মারাত্মক। আর দুনিয়াতে জাল হাদিসের সাথে যারা সংশ্লিষ্ট, যারা তৈরি করবে, যারা প্রচার করবে, যারা আমল করবে, তাদের শাস্তি হলো দুনিয়াতে মৃত্যুদণ্ড। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার যুগে এক ব্যক্তি হাদিস জাল করেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ব্যতিক্রম ধর্মী শাস্তি ঘোষণা করেছিলেন, মৃত্যুদণ্ড। সেটা কি? আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করেছিলেন। তিনি বলেছিলেন যে যেই ব্যক্তি আমার নামে হাদিস জাল করে সমাজে ছড়াচ্ছে, ওই ব্যক্তিকে তোমরা পুড়িয়ে হত্যা করবে। অথচ পুড়িয়ে হত্যা করা ইসলামে নিষিদ্ধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস জাল করা এত মারাত্মক অপরাধ যে পুড়িয়ে হত্যাও জায়েজ আছে। আমরা যদি মনে করি যে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ, হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুন দ্বারা আযাব কেবলমাত্র আগুনের যিনি রব তিনিই দিতে পারেন, আর কারো দেওয়ার এখতিয়ার নাই, কারো অনুমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদের প্রতি এত ক্রুদ্ধ, এত তিনি রাগান্বিত ছিলেন যে একে পুড়িয়ে হত্যা করার তিনি আদেশ দিয়েছিলেন। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে তার যে বিখ্যাত গ্রন্থ আসবাব উরুদিল হাদিস, বিভিন্ন হাদিসের বিভিন্ন প্রেক্ষাপটের গ্রন্থ, কোন প্রেক্ষাপটে কোন হাদিস এসেছে এই ব্যাপারে উনি একটা গ্রন্থ সংকলন করেছেন। কোন হাদিস কোন পরিবেশে, কোন উপলক্ষে, কোন ঘটনা প্রবাহে আল্লাহ রসুল বলেছেন, এইগুলো তিনি উল্লেখ করেছেন। যেমনভাবে কোরআন মাজিদের মধ্যে শানে নুজুল আছে, আয়াতটি নাজিল হওয়ার কারণ,
সূরাটি নাজিল হওয়ার কারণ, এরকমভাবে হাদিসেরও গ্রন্থ আছে। এই হলো সিয়াম সম্পর্কিত আলোচনা। শাবান মাসে বিশেষভাবে যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, 14ই শাবান, এটা ফার্সি এবং আরবি মিশ্রিত একটা নাম। এটা আসলে বেদাতি আমল। এই রাত্রে যে কিয়ামুল লাইল পড়া হয়, এই কিয়ামুল লাইলের নাম হলো সালাতুল আলফিয়া, হাজারি নামাজ। হাজারি নামাজের অর্থ হলো যে 100 রাকাত সালাত পড়া হয়, এর ভিতরে 1000 বার কুল হু আল্লাহ সূরা ইখলাস পাঠ করা হয়, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস। একটা আজব প্রকৃতির নামাজ, আজব পদ্ধতির নামাজ। এটা এমনি আজব পদ্ধতি আর বানোয়াট। এই সালাতুল আলফিয়া রাত্রিবেলায় কিয়ামুল লাইলের, এই যে সবচেয়ে মজবুত হাদিসটা বললাম, ইবনে মাজার মধ্যে আছে। অনেক হাদিস এরকম জয়ীফ জাল আছে সুনানের গ্রন্থের মধ্যে। ইবনে মাজাতে প্রায় 99টা মতো জাল হাদিস চিহ্নিত করা হয়েছে। ইবনে মাজার মধ্যে প্রায় 99টি মতো জাল হাদিস চিহ্নিত করা হয়েছে। এটা একটা হাদিস। তাছাড়াও ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই প্রায় বিভিন্ন হাদিস বর্ণনার পর উনি বলেন যে এই হাদিস সম্পর্কে মোহাম্মদ বিন ইসমাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি এই হাদিসকে জয়ীফ বলেছেন, উনি জয়ীফ বলেছেন। ইবনে মাজার মধ্যেও অনেক সময় বর্ণনা করে দেন। তারপরে অনেকেই তাহকিক করেছেন এই ইবনে মাজাহকে, ফুয়াদ আব্দুল বাকি, তারপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ওনারা তাহকিক করে দেখেছেন। ফুয়াদ আব্দুল বাকি উনি রেজাল্ট দিয়েছেন যে এই ইবনে মাজার মধ্যে 99টি মতো জাল হাদিস আছে। তার একটা হলো এই হাদিসটি। আমাদের আসলে যোগ্যতা না থাকলে যারা যোগ্য আলেম তাদের থেকে জেনে নেওয়া উচিত। আর জাল হাদিসের একটা স্বভাব হলো যে এটা কোরআন বিরোধী হবে, সহিহ হাদিস বিরোধী হবে। কোরআন বিরোধী হবে, সহিহ হাদিস বিরোধী। তাহলে দেখেন সহিহ হাদিস বিরোধী হচ্ছে না। সহিহ হাদিসে পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 দিন পর্যন্ত সিয়াম পালন করেন। 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। আর এই হাদিসটি বলছে যে শুধু মধ্য শাবানে সিয়াম পালন করবে, মধ্য শাবানের রাত্রে সিয়াম কিয়ামুল লাইল পালন করবে, আর দিনের বেলা সিয়াম পালন করবে। এই যে সহিহ হাদিস বিরোধী হলো। তারপরে পরের অংশটাও সহিহ হাদিস বিরোধী। এই হাদিসের পরের অংশটা হলো ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। তার কারণ তোমরা এই রাত্রে কিয়ামুল লাইল পালন করবে এই জন্য যে এই রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্য ডুবার সাথে সাথেই দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে আসেন। আসমানে নেমে এসে বলতে থাকেন, আলা মুস্তাগফিরুন ফাগফির আলী, তোমরা কি আমার কাছে কেউ ক্ষমা ভিক্ষাকারী আসো, আমি তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। কেউ কি আমার কাছে রিজিক তলবকারী আসো, আমি তাকে রিজিক দেব। কেউ কি আমার কাছে বিপদগ্রস্ত হয়ে বিপদ মুক্তির জন্য দোয়া চাও, প্রার্থনা করো, আমি তার বিপদ দূর করব। এরকম কি আসে কেউ এরকম আল্লাহ বলতে থাকেন একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত। এই অংশটাও সহিহ হাদিস বিরোধী। সহিহ হাদিসে পাওয়া যায় 70 জন সাহাবীর বর্ণনায় পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন যখন রাত্রের 1/3 বাকি থাকে। রাত্রের 1/3 বাকি থাকে, তখন আল্লাহ
এই দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে আসেন এবং এই কথাগুলো বলেন। কেউ কে আসে আমার কাছে ক্ষমা ভিক্ষাকারী, আমি তাকে ক্ষমা করব। রিজিক তলবকারী, আমি তাকে রিজিক দান করব। কেউ কি বিপদগ্রস্ত আসো, আমি তাকে বিপদ থেকে দূর করব। এভাবে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। তাহলে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সমস্ত হাদিস গ্রন্থ এবং 70 জন সাহাবী থেকে এটাই পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1/3 রাত বাকি থাকতে নেমে আসেন। আর এই হাদিস বলছে সূর্য ডুবলেই বাস নেমে আসে। তাহলে এটা সহিহ হাদিস বিরোধী হয়ে গেল না? এতগুলো হাদিস বিরোধী। তাহলে জাল হওয়ার বিভিন্ন নমুনাও পাওয়া যাচ্ছে, আলামত, নিদর্শন, যেই নিদর্শন দিয়ে আপনি জাল বুঝবেন। তারপরও এই কিয়ামুল লাইলের যে 100 রাকাতের সালাত, এই সালাতের বা বিশেষভাবে মধ্য শাবানের রাত এবং দিনে ইবাদত করা, এটার আরেকটা উৎস পাওয়া যায়। একটা তো জাল হাদিস, আর আরেকটা হলো বনু ইসরাইলদের থেকে প্রাপ্ত তথ্য। সিরিয়াতে, শাম দেশে বনু ইসরাইলদের থেকে হাদিস পাওয়া গেছিল যে বনু ইসরাইলেরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা মধ্য শাবানে ব্যাপকভাবে রাত্রি জেগে ইবাদত করত এবং দিনের বেলা সিয়াম পালন করত। এটা বনু ইসরাইলদের আমল, আমাদের নবীর থেকে প্রাপ্ত নয়। এবং এটা কোথায় উদ্ঘাটন করা হয়েছে? সিরিয়ায়, শাম দেশে। তো এগুলোকে ইসরাইলিয়াত বলা হয়। আর মুসলমানদের ভিতরে, মুসলিমদের ভিতরে জনক তাবি মকহুল, খালিদ বিন মাদান, এনারা এই ইসরাইলিয়াত থেকে এই হাদিসগুলো পছন্দ করে ফেলেছে। ইবাদতের ব্যাপার, 14 শাবানে তারা ইবাদত করত, আমরা যদি ইবাদত করি অসুবিধা কি? তারা ওই ইহুদি খ্রিস্টানদের থেকে প্রাপ্ত 14 শাবানের ইবাদতের যে রেওয়াজটা তারা পছন্দ করে ফেলে। এমনকি ইমাম আউজাই পর্যন্ত এটার সমর্থন করেছেন। সিরিয়ায় ওনার বাড়ি, শাম দেশে ইমাম আউজাই মাযহাব, ইমাম আউজাইর মাযহাব এখনও সিরিয়াতে আছে। আমরা যে বলি 4 মাযহাব, এটা মিথ্যা কথা। এখনও জ্যান্ত কতগুলো মাযহাব আছে সিরিয়াতে ইমাম আউজাইর মাযহাব। এবং ইমাম আউজাইর মসজিদ হলো সবচেয়ে বড় মসজিদ। ইয়ামান দেশে হাদওয়ী মাযহাব আছে, হাদওয়ী মাযহাব, হাদওয়িয়া, হানাফিয়া, হাদওয়িয়া, এই মাযহাব আছে ইয়ামানে। অতএব মাযহাব অনেক। তো এই খবর কিন্তু মক্কায়, হেজাজ এলাকায় পৌঁছে যায় যে খালিদ বিন মাদান, মকহুল, এরা তাবি পর্যায়ে বা তাবি হওয়া সত্ত্বেও এই 14 শাবানের ইহুদি খ্রিস্টানদের থেকে আমল তারা পছন্দ করে ফেলেছে এবং সিরিয়ার বিভিন্ন মসজিদে এটা চালু হয়ে গেছে। আব্দুর রহমান বিন জৈদ বিন আসলাম, হেজাজ এলাকার সেই তাবিদের সমকক্ষ আলেম, ওনারা এই মক্কা মদিনায় যারা তাবি ছিলেন তারা কড়া পাহারা দিলেন এবং প্রতিবাদ করলেন। তারা এই 14 শাবানের ইহুদি খ্রিস্টানদের থেকে প্রাপ্ত আমল ইসলামে ঢুকিয়ে ফেলা, ইসলামের ভিতরে, মুসলিম সমাজের ভিতরে এটার চর্চা শুরু করে দেওয়ার প্রতিবাদ করলেন এবং পাহারা দিলেন যাতে করে হেজাজে এই শবে বরাতের কি বলে কিয়ামুল লাইল নামাজ এবং রোজা মক্কা মদিনার এলাকায় ঢুকতে না পারে। পাহারা দিলেন এই মক্কা মদিনার তাবিরা। তার ভিতরে আব্দুর রহমান বিন জৈদ বিন আসলাম অত্যন্ত প্রসিদ্ধ তাবি, যিনি এই ইবাদতের প্রতিবাদ করেছিলেন যে ইহুদি খ্রিস্টানেরা যে ইবাদত করে সেটা আমরা ইসলাম ধর্মে নিয়ে আসবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেলে না হয় আমরা করতে পারতাম। যেমন আশুরার সিয়াম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনাতে ইহুদিদেরকে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সিয়ামের কারণ জানলেন। তারা বলল যে মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের নাজাতের ঘটনা থেকে আমরা শুকরিয়া স্বরূপ এই সিয়াম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি হকদার মুসার আমি বেশি ঘনিষ্ঠ ব্যক্তি, অতএব মুসার নাজাতের কারণে তোমরা নয়, আমি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মাত্রা যোগ করলেন আশুরার সিয়ামের ক্ষেত্রে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন বেঁচে নেই, তাবেঈদের যুগে, মানে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার প্রশ্নই ওঠে না। এই জন্য সাহাবায়ে তাবেঈগণ, মক্কা মদিনার তাবেঈগণ কড়া পাহারা দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন এবং কড়া পাহারা দিয়েছিলেন। সেই যুগ থেকে মক্কা মদিনায় শবে বরাত ঢুকতে পারে নাই, আজও নাই, এবং তাকে অপরাধ ধরা হয়। শবে বরাতের রাত্রে বিশেষভাবে কিয়ামুল লাইল পালন করা হলো দণ্ডনীয় অপরাধ, দিনের বেলা সিয়াম পালন করা হলো অপরাধ, ইবাদত অপরাধ। আর ইবাদত যদি অপরাধ হয়, মারাত্মক অপরাধ, উম্মত থেকে বহিষ্কারকারী। একটা নফল ইবাদতে যদি আপনি বেদাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে রেখেছেন উম্মত থেকে বহিষ্কৃত হয়। ফরজ ইবাদতে তাহলে কি হইতে পারে, নফলে। অতএব ইবাদত না করাটাও বিরাট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইবাদত না করাও ইবাদত, ইবাদত করা ইবাদত, ইবাদত না করাও ইবাদত। এই শাবানের রাত্রে, 14 শাবানের রাত্রে জেগে যারা ইবাদত করবে, তাদের চেয়ে ওই লোকেরা ভালো এশার নামাজ পড়েই যারা ঘুমিয়ে গেছে, এক রাকাতও পড়ে নাই। কারণ বিশেষভাবে ওই রাত্রে যদি ওই রাত্রে জন্য কোনো এক রাকাতও সালাত পড়া হয় বিশেষ করে, তো সেটা অন্যায় হবে। আর যারা ওই দিনে সিয়াম পালন করবে না, তারা হলো ওই দিনে সিয়াম পালনকারীদের চেয়ে ভালো মুসলিম। এরা সিয়াম পালন করে গুনাহগার, আর এরা সিয়াম না পালন করে যদি তাদের প্রতিবাদ করে থাকে, তাহলে তারা নেকির অধিকারী হবে। সিয়াম পালন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম বুঝার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করা ইবাদত, যা করেননি না করাটাই ইবাদত। আল্লাহ না করাটাই হলো ইবাদত। এইভাবে ইসলামকে বুঝতে হবে, কিন্তু আমরা উল্টাভাবে বুঝি। ইবাদত যত করব ততই ভালো, আমরা এরকম বুঝি। হানাফি ভাইয়েরা বলেন যে হাসানা, ইবাদতকে হাসানা বলে। যদি নামাজ হয়, যদি জিকির হয়, যদি দোয়া হয়, দুরুদ হয়, তো ওটার নাম হাসানা। আর আমাদের আহলে হাদিসদের ভিতরে যারা সুন্নাত বেদাত বুঝে না, ওরা বলে নিষেধ তো নাই, করে যাই। ওরা হলো হাসানা, আর এরা বলে নেই মানা। এই আহলে হাদিসরা বলছে নেই মানা, করে যাও, আর এরা বলছে হাসানা, ভালো কাজ, করবে না কেন, করতে থাকো। এই দুটোই অপরাধমূলক কথা, এই দুটোই হলো বেদাতের দরজা খোলার কথা। এই দুই কথার মধ্য দিয়ে বেদাতের দরজা খুলে যায়, আনলিমিটেড বেদাত ঢুকবে ইসলামের ভিতরে। এই দুই কথা দিয়ে যা মানা নেই করো, আর যা হাসানা করো। আল্লাহর রাসূল যা করেননি ওটা নিষিদ্ধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি ওটা নিকৃষ্ট, ওটা হাসানা না। তাহাজ্জুদ গুজার লোকদেরকে আল্লাহর রাসূল উম্মত থেকে বহিষ্কার করলেন না? তাহাজ্জুদ পড়া কি হাসানা না? একজন সারা জীবন সিয়াম পালন করবে, একদিনও সিয়াম ছাড়া থাকবে না, এই লোকটাকে উম্মত থেকে বহিষ্কারের ঘোষণা দিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুমকি দিলেন না? যে ব্যক্তি বলল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, শুধু ইবাদতেই থাকব, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্ত্রীর সাথে থাকতে হবে, পরিবার পরিজনের কাজ কাম করতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, এগুলো হাসানা না? এই হাসানাওয়ালাদেরকেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নাহ বহির্ভূত, আমার তরিকা বহির্ভূত ইবাদত করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
চুরি করলেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উম্মত থেকে বহিষ্কার করেননি, চোরকে বহিষ্কার করেননি, ডাকাতকেও বহিষ্কার করেননি, ব্যভিচারীকে, জিনাকারীকে বহিষ্কার করেননি, ইবাদতকারীকে বহিষ্কার করেছেন। কারণ ইবাদত দিয়ে রাসূলের সাথে মাতব্বরি করা হয়, রাসূলের প্রতি মাতব্বরির জন্য ইবাদত লাগবে। আল্লাহর উপরে মাতব্বরি করতে হলে ইবাদত লাগবে। জিনা করে ও বুঝে যে এটা খারাপ কাজই করলাম, সুদ খায় ও বুঝে যে আমি সুদ খেলাম এটা খারাপ, ঘুষ খাওয়াটা খারাপ, এই জন্য তো আড়ালে নেই, নিরালে নেই, এটা তো কেউ ভালো মনে করে না। কিন্তু আল্লাহ বলেননি একটা ইবাদত, রাসূল বলেননি একটা ইবাদত করতে, সেটাকে আমরা কি করি? ফলাওভাবে কি প্রকাশ্যে নেকির উদ্দেশ্যে করে থাকি। এবং উল্টা যারা এটা করে না তাদেরকে আমরা কি বলে থাকি? ওরা হলো আল্লাহর দুশমন, ওরা রাসূলের দুশমন। আর আমরা কি বলে এরকম যুক্তি দিয়ে থাকি যে একজন চুরি করতো, চুরি না করে যে শবে বরাতের রাত্রে ইবাদত করে সেটা তো ভালো না, চুরি করা ভালো। শবে বরাতের রাত্রে ইবাদতের চেয়ে চুরি করা ভালো। কারণ চোরকে আল্লাহ রাসূল কখনো উম্মত থেকে বহিষ্কার করেননি। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। চুরি করাই ভালো। দুইটার সাথে তুলনা করলে এই শবে বরাতের কিয়াম যারা পালন করে বিশেষভাবে এইটার ওজন বেশি হবে, এই পাপের ওজন বেশি চুরির চাইতে। আমরা আবেগের কারণে বলে থাকি, একজন রাত্রিবেলায় গান বাজনা না শুনে, একজন রাত্রিবেলায় চোর ডাকাতি না করে সারা রাত তাহাজ্জুদ পড়লো, ইবাদত করলো, ভালো তো না? ভালো নয়, খারাপ। এই যে লোকটাকে তাহাজ্জুদ পড়লো সারা রাত, জীবনে যতদিন বেঁচে থাকবো, সহিহ মুসলিমের হাদিস না, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি তাহাজ্জুদে রাত কাটাবো, 1 সেকেন্ড ঘুমাবো না। কি বললেন আল্লাহ রাসূল? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে, আমার তরিকা থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু দেখাইতে পারবেন চোরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত থেকে বহিষ্কৃত? চোরের হাত কেটে রেখে ভালো মুসলমান হয়ে গেল, চোরটার হাত কেটে নিয়ে ও ভালো মুসলিম, আর তাকে চোরও বলা যাবে না কখনো, তার পাপ শেষ, আর একটু পাপ থাকলো না চুরির, আর জীবনেও চুরিও করবে না, কারণ চিহ্নিত ব্যক্তি। আর চিরজীবনের জন্য চুরি করা বন্ধ হয়ে গেল, অন্যরাও দেখলে বন্ধ হয়ে যাবে। এইরকম ইসলামকে এভাবে বুঝতে হবে। অনেক আবেগী লোক বলবে কি, যারা ইসলাম বুঝে না, যারা সুন্নত এবং বেদাতের আলোকে ইসলাম বুঝে না, তারা বলবে আজকের এই খুতবা থেকে, আজকে এমন একজন খতিব এসেছে নামাজ পড়ার চাইতে নাকি চুরি ভালো। আছে কতগুলো এরকম জাহেল। আমি কিভাবে বুঝাইলাম? আমি তো বুঝানোর জন্য আপনাকে বললাম, আপনি আবেগ দিয়ে এরকম বেদাত আপ্যায়ন করেন, এই জন্য আপনাকে বুঝানোর ভাষা এটা। আমি এটা বুঝাতে চাই নাই যে চুরি করা ইবাদতের চেয়ে উত্তম। আমি বেদাতি আমলের চেয়ে চুরির আমল হালকা, চুরির অপরাধটা হালকা, এটা বলেছে। কিন্তু অপব্যাখ্যা করা হবে, এর সাথে আবেগ জড়িত করে বলা হবে, উত্তেজিত করা হবে জনগণকে, বেদাতিরা এই কাম করে। এরপরে আরো কিছু বিষয় আছে শবে বরাতকে কেন্দ্র করে। এই তো হলো রোজা কেন্দ্রিক আমাদের করণীয় বর্জনীয়। আরো কিছু আকীদা এখানে জড়িত করা হয়। অনেকেই বলেন যে এই 14 শাবানের রাত্রে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। মিথ্যা কথা। কোরআনের ক্ষেত্রে এটা জালিয়াতি। এতক্ষণ তো শুনলেন হাদিসের ক্ষেত্রে জালিয়াতি, আর এটা হলো কোরআনের ক্ষেত্রে জালিয়াতি। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যে এর ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনি যদি বলেন যে শাবান মাসে কোরআন নাজিল হলো, এটা তো কোরআনের সাথে জালিয়াতি করা হলো, এটা কোরআনের সাথে জালিয়াতি। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা
অন্য আয়াতে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন যে রমজান মাস তো একটা ব্যাপক সময়, এক মাস। কখন নাজিল হলো? তা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি এটাকে নাজিল করেছি একটি মোবারক রাত্রে। মোবারক মানে বরকতপূর্ণ রাত। তাহলে বরকতপূর্ণ রাতটা কি রমজানের মধ্যে থাকবে না শাবানে থাকবে? রমজানের মধ্যে থাকবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, একটা সূরাই নাজিল করেছেন এই ব্যাপারে, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ফিহা ওয়ার রূহ, এই রাত্রে ফেরেশতাগণ নাজিল হয় এবং রূহ নাজিল হয়, জিবরিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ নিয়ে। বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহর অনুমতি ক্রমে তারা নাজিল হয়। তারপরে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল, আর এই রাতটা হলো শান্তিপূর্ণ, আর এটা ফজর উদিত হওয়া পর্যন্ত থাকে। ক্লিয়ার হয়ে গেল। 3 রকমের আয়াত, 3টি আয়াত একত্র করলে নির্দেশনা একটাই, যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে মোবারক রাত্রে, আর কদরের রাত্রে। আমরা লাইলাতুল কদরকে মোবারক রাত বলে জানি, রমজানের রাত। যারা বলে যে 14 শাবানের রাতে নাজিল হয়েছে, এরা হলো কোরআনের সাথে জালিয়াতিকারী। আর কোরআনের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে সব তাফসিরই আমি বিশ্বাস করব, কোরআনের ক্ষেত্রে জালিয়াতি। আমাদের সমাজে প্রায় 90% কোরআনের ভুল ব্যাখ্যা অনুসরণ করে। ভুল ব্যাখ্যা, কোরআনের ভুল ব্যাখ্যা মানেই দেখবেন আপনি বিভক্তি, দলাদলি, ভুল ব্যাখ্যা থেকে জন্ম নেয়। আর এই ভুল ব্যাখ্যা থেকেই তৈরি হলো এই যে এই আকীদা, এই চিন্তা যে লাইলাতুল কি বলে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে। তারপরে শবে বরাতের রাতকে ভাগ্য রজনী বলা হয়। লাইলাতুল কদর সম্পর্কে যে সূরা নাজিল হয়েছে, এই সূরাটাই পড়বেন আর প্রত্যেকটা আকীদার প্রতিবাদ আপনি জানবেন। আর অনেকে এরকম ধারণা করে রূহগুলো এই রাত্রে কবরস্থান থেকে ছাড়া পায়, বাড়িতে আসে, এবং তারা এই জন্য বাড়িঘর সাজায়। স্ত্রীরা স্বামীর জন্য সে সাজসজ্জা করে, প্রসাধনী করে, হ্যাঁ, সেজে গুজে থাকে, তার স্বামী আসবে। এগুলো হলো বাতিল আকীদা, নষ্ট আকীদা, বেদাতি আকীদা, কুসংস্কার। আর এই রাত্রে আলোকসজ্জা করা হারাম, অগ্নি পূজার অন্তর্ভুক্ত, এগুলো বর্জনীয়। অগ্নি পূজার অন্তর্ভুক্ত কোনো আলোকসজ্জা, হালুয়া রুটি চলবে না, হালুয়া রুটি করাও হারাম। বিশেষভাবে সাজসজ্জা করা, গোসল করা এই রাত বা এই দিনের কারণে, এগুলো সব হলো হারাম, বেদলিল কথাবার্তা এবং বিজাতীয় কুসংস্কার। এগুলো আমরা জানলাম বনু ইসরাইলদের থেকে আসা কিছু বিষয় আছে, আর অগ্নি পূজকদের থেকে কিছু বিষয় আছে, এই যে আলোকসজ্জা করা। আর এসব দিনে কোনো প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা, এই ছুটি দেওয়া, ছুটি পালন করা, এটাও হারাম। কারণ এটার কারণে ওই যে পথ সুগম করে দেওয়া হচ্ছে, এক ধরনের প্রেরণা দান করা হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে। হ্যাঁ, আমার তো ছুটি হলো শবে বরাতের রাত্রে যে সালাত পড়ি, রোজা রাখি, এগুলো সব নিষিদ্ধ। এগুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে। তারপরে ব্যাপকভাবে কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারতের কোনো এই ব্যাপারে সহি হাদিস, জয়ীফ হাদিস, জাল বানোয়াট কোনো হাদিস পাওয়া যায় না। সহি মুসলিমে একটি হাদিসকে তারা বিকৃত করে থাকে। আল্লাহর রাসূল সহি মুসলিমে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্রে আয়েশার কাছে ছিলেন। সেই রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে হঠাৎ রাত্রে খুঁজে পাচ্ছেন না। পরে খুঁজতে খুঁজতে যেয়ে দেখলেন যে বাকিউল গারকাদ, মাকবারাতুল বাকি, বাকি নামক কবরস্থান, জান্নাতুল বাকি বলা হারাম। কি বলবেন? মাকবারাতুল বাকি, মাকবারা অর্থ হলো কবরস্থান, আর বাকি ওই জায়গার নাম। কবর পূজারীরা জান্নাতুল বাকি বলে। কবরস্থান জান্নাত হয় নাকি? হ্যাঁ,
মাকবারাতুল বাকিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছেন তার মৃত সাহাবীদের জন্য, মৃত মুমিন মুসলিমদের জন্য হাত তুলে দোয়া করতেছেন একাকী, কেউ সাথে নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিছন দিক থেকে দেখলেন যে আল্লাহ রসুল দোয়া করতেছেন, তিনি দ্রুত ফিরে আসলেন। তিনি নিজে নিজেই লজ্জিত হলেন। তিনি এরকম চিন্তা করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনেক স্ত্রী আছে, যে আমার পালা রাত্রে অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন নাকি। তো উনি দেখে লজ্জিত হলেন, কেন, যে আল্লাহর রসুল কি কি চিন্তায় আছে আর আমি আয়েশা কোন চিন্তা নিয়ে ঘুরি। লজ্জিত হয়ে তিনি দ্রুত ফিরে আসলেন যেন আল্লাহ রসুল তাকে টের না পায়। তিনি এসে শুয়ে পড়লেন। এই রাতটা কোন রাত ছিল সহিহ মুসলিমের বর্ণনায় কোনো উল্লেখ নাই, যে কোনো এক রাত্রে। এই জয়ীফ জাল হাদিসগুলো ফিক্সড করে দিয়েছে, জাল হাদিস দ্বারা ফিক্সড করে দেওয়া হয়েছে কি, যেটাই ছিল 14 শাবানের রাত। সহিহ মুসলিমে বর্ণনাতে কোনো নির্দিষ্ট করা নাই, যে কোনো এক রাত্রের ঘটনা, যে কোনো, এই যে জাল হাদিস সহিহ হাদিসের বিপরীত হবে, যে কোনো এক রাত্রে হইতে পারে, এটাকে লাগাই দিয়েছে 14 শাবানের সাথে। যাক, এরকম আমাদের মুসলিম সমাজে শাবানকে কেন্দ্র করে, মধ্য শাবানকে কেন্দ্র করে আমল এবং ইবাদতের ক্ষেত্রে যে বিভ্রান্তির মধ্যে আমরা রয়েছি, এই বিভ্রান্তিগুলো নিরসন করা জরুরি ছিল। আমি যেহেতু আজকে আপনাদের এই জুমার খুতবা দেওয়ার সুযোগ পেয়েছি, আমি দাওয়াত প্রাপ্ত হয়েছি, মনে করেছি এটাই অত্যন্ত সুবর্ণ সুযোগ এবং অত্যন্ত যুগ উপযোগী, সময় উপযোগী একটা উপলক্ষ। সে কারণে আমি এই আজকের এই খুতবাটি শাবানের উপরে সীমাবদ্ধ রাখলাম। শাবান সম্পর্কে করণীয় বর্জনীয় বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই খুতবার ভিতরে যে ইলম অর্জন করলাম, যে সমস্ত বিষয় সহিশুদ্ধভাবে জানলাম, এগুলো যেন আমলে পরিণত করতে পারি, এবং যে সমস্ত বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না, এমন আকীদা এবং আমল আমরা যেন বর্জন করি এবং এই বিষয়ে মানুষকে দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.